নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। সবাইকে সুস্বাগতম জানাই। সর্বপ্রথম গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নিতে নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা দামদায় নগর গ্রাম তারিণে। শ্লোক সংখ্যা 11। তয়েন্দ্র শাস হৎপাপম নিবৃত্তি নামুবাবিশৎ হ্রিমন্তং বচ্চতং প্রাপ্তম সুখয়ন্তপি নো গুণা। তয়েন্দ্র শাস হৎপাপম নিবৃত্তি নামুবাবিশৎ হ্রিমন্তং বচ্চতং প্রাপ্তম সুখয়ন্তাপি নো গুণা। অনুবাদ: দেবতাদের পরামর্শে ইন্দ্র বৃত্রাসুরকে বধ করেছিলেন। সেই পাপের ফলে তাকে দুঃখ ভোগ করতে হয়েছিল। অন্যান্য দেবতারা যদিও তার ফলে সুখী হয়েছিলেন, কিন্তু ইন্দ্র সুখী হতে পারেননি। ঐশ্বর্য, ধৈর্য আদি অন্যান্য সদ্গুণ সেই পাপ থেকে মুক্ত হতে সাহায্য করেনি। আমরা যারা নিয়মিত ভাগবত শুনছেন, আপনারা জানেন বৃত্রাসুর আর ইন্দ্রের যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে ইন্দ্র বৃত্রাসুরকে বধ করেছিলেন। এটাও ছিলেন ভগবানের পরিকল্পনা। দধীচি মুনির অস্থি দিয়ে বানানো বজ্র দিয়ে বৃত্রাসুরকে বধ করেছিলেন। তখন অন্যান্য দেবতারা খুশি হলেও ইন্দ্র বৃত্রাসুরকে বধ করেও খুশি হতে পারেননি। কেন না, বৃত্রাসুর বধের পাপ তার গায়ে লেগেছিল, যার ফলে তিনি আনন্দ পাননি এবং অত্যন্ত চিন্তাগ্রস্ত ছিলেন। কেননা আগেও তিনি বিশ্বরূপকে বধ করে সেই পাপের ভাগ 4 জনকে ভাগ করে দিয়েছিলেন। এই জগতে এটা আলোচনা হয়েছে আগে। এই জগতে ইন্দ্রের পাপ 4 জন নিয়েছেন। প্রথম হচ্ছে ভূমি। ভূমি পাপ নিয়েছেন, সেই জন্য ভূমি বিভিন্ন জায়গায় মরুভূমি হয়ে গেছে, পাহাড় পর্বত হয়ে গেছে, কোনো চাষবাস হয় না। আর ভূমিকে আশীর্বাদ দিয়েছেন ইন্দ্র যে মাটি কাটলেও কিছুদিন পরে অটোমেটিক সেটা ভরে যাবে। তারপরে স্ত্রী জাতিকে পাপ দিয়েছেন ইন্দ্র, যার জন্য স্ত্রীদের সেই পাপ দেখা যায় যে মায়েদের যে ঋতুমতি হয় বা পিরিয়ড টাইমে পাপ। আর মায়েদের স্ত্রীদের আশীর্বাদ দিয়েছেন ইন্দ্র যে তারা গর্ভ অবস্থায় ও মৈথুন সুখ উপভোগ করতে পারবে। বৃক্ষকে পাপ দিয়েছেন। বৃক্ষ সেই পাপের দরুন গাছের রস বেরোয়, রস। আর গাছকে আশীর্বাদ দিয়েছেন গাছের ডাল কাটলেও সেখানে সে গাছটা মরে যাবে না, আবার সেখান থেকে নতুন কড় গজাবে। আর একটা পাপ দিয়েছেন জলকে, যার জন্য জলের ফেনা হয়, তাই জল খেতে হয় ফেনা বাদ দিয়ে, ফেনা খেলে পাপ। আর জলকে আশীর্বাদ দিয়েছেন যে বস্তু দিয়ে তাকে মাখানো হবে সেই বস্তু রং ধরবে। যদি লাল কিছু রং দিয়ে জল মাখান, জল লাল হয়ে যাবে। তো এই সেই পাপ থেকে তো মোটামুটি মুক্ত হয়েছেন 4 জনকে পাপ ভাগ করে দিয়ে। এখন বৃত্রাসুরকে বধ করে এই পাপ বোঝা নিয়ে কি করবেন ইন্দ্র? তাই ভাগবতমে বলা হচ্ছে পাপ কাউকে ছাড়ে না। গতকালকের ক্লাসে বলেছিলাম পাপ না ছাড়ে বাপ। পাপ কাউকে ছাড়ে না।
বা আমাদের বাংলায় একটা কথা আছে, পালাইবার পথ নাই, জম আছে পিছে। পাপ প্রত্যেকে, যত বড় নেতা, এমনকি ইন্দ্রকেও পাপ ধরে। প্রভুপাদ বলছেন পাপ করে যদি ঐশ্বর্য লাভ হয়, সুখী হওয়া যায় না। পাপ করে লোকে ঐশ্বর্য পেতে পারে, যেরকম দেশের নেতা মন্ত্রীরা চুরি কাটবানি এইসব করে ধনী হয়ে যাচ্ছে, কিন্তু এখন আবার পশ্চিমবঙ্গে ডিম মারছে লোকে, পচা ডিম। পাপ ছাড়বে না কেন? তো ডিম ছুঁড়ছে আর গোবর ছুটছে, আর একটা নাকি জুতোর মালা পরাচ্ছে। অনেক টাকা জমিয়েছে, এখন পাপ হয়েছে। তো এই পাপ কাউকে ছাড়ে না। ধনী হতে পারি, পাপ ছাড়বে না। তাই ইন্দ্র খুব চিন্তান্বিত হয়েছিলেন। লোকেরা তাকে এই বলে নিন্দা করতে শুরু করেছিল ইন্দ্রকে, এই ব্যক্তি স্বর্গ সুখ ভোগ করার জন্য ব্রহ্ম হত্যা করেছে। তাই স্বর্গের রাজা হওয়া সত্ত্বেও, জড় ইন্দ্রিয় ভোগ করা সত্ত্বেও, জনসাধারণের অভিযোগের ফলে ইন্দ্র খুব অসুখী ছিল। লোক নিন্দা করে, কিন্তু করে না লোক? কে অন্যায় করে টাকা পয়সা যদি জোগাড় করে, টাকা পয়সা যদি লুটে নেয়, লোকে নিন্দা করে কিনা? তো সেই জন্য সুখী হওয়া যায় না। তাম দদর্শানো ধাবন্তিম চাণ্ডলীমিব রূপিণীম জরয়া বেপমানাঙ্গিম যক্ষগ্রস্তামসৃক্পটম বিকীর্ষ পলিতান কেশম তিষ্ঠ তিষ্ঠেতি ভাষিণীম মিনগন্ধ সুগন্ধেন কুর্বন্তি মার্গ দূষণম। ইন্দ্র দেখলেন চণ্ডালীর মতো মূর্তিমতী ব্রহ্মহত্যা পাপ তার পশ্চাৎ ধাবন করে আসছে। তার দেহ জরাগ্রস্ত, তার ফলে তার অঙ্গ থরথর করে কাঁপছে। সে যক্ষারোগগ্রস্ত এবং তার দেহ এবং পরিদেহ বস্ত্র রক্তে রঞ্জিত। তাই শ্বাসবায়ু মৎস্যের মতো অসহ্য দুর্গন্ধ ত্যাগ করছে, তাতে পথ পর্যন্ত দূষিত হয়ে গিয়েছে। সে ইন্দ্রকে দাঁড়াও দাঁড়াও বলে পশ্চাৎ ধাবন করছে। না ভগত দিশ সর্বা সহসাক্ষ বিসম্পতে প্রাগুদীচিম দিশম তরুণম প্রবিষ্ট নৃপনামাসনম। হে রাজন, ইন্দ্র প্রথমে আকাশে পলায়ন করেছিলেন, কিন্তু সেখানে তিনি দেখলেন যে মূর্তিমতী ব্রহ্মহত্যা তাকে অনুসরণ করছে। তিনি যেখানেই গেলেন সেখানেই সেই পিশাচী তাকে অনুসরণ করছিল। অবশেষে তিনি দ্রুত বেগে উত্তর পূর্ব কোণে মানস সরোবরে প্রবেশ করেছিল। তো আজকে আরেকটা শ্লোক পড়ি। স আবসৎ পুষ্কর নালতম্ভ্যো নলন্ধ ভোগে যদি হাগ্নিদূত বর্ষাণি সহস্রমলক্ষিত হন্ত সঞ্চিন্তয়ন ব্রহ্মবধাদ বিমক্ষম। ইন্দ্র সেই মানস সরোবরে অন্যের অলক্ষিতভাবে ব্রহ্মজনিত পাপ থেকে মুক্ত হবার চিন্তা করতে করতে পদ্মনাল তন্তুতে 1000 বছর বাস করেছিলেন। অগ্নিদেব সমস্ত যজ্ঞের ভাগ তার জন্য আনয়ন করতেন, কিন্তু জলে প্রবেশ করা তার পক্ষে অসম্ভব ছিল। তাই দীর্ঘকাল দেবরাজ ইন্দ্র প্রায় অনাহারেই ছিলেন। পাপের বিচার খুব কঠিন, কিন্তু এবং পাপের ফল, কিছু কিছু পাপ সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায়, কিছু কিছু পাপ এই জন্মে ভোগ নাও হতে পারে, পরের জন্ম হতে পারে। পাপকে 4 ভাগে ভাগ করা হয়েছে: অপ্রারব্ধ, প্রারব্ধ, কূট আর বীজ। অপ্রারব্ধ মানে দেখবেন অনেক লোক পাপ করছে, খুব ভালোভাবেই চলছে, কিন্তু খুব ভালোভাবেই দিন যাপন করছে,
তার সেই পাপটা জমা থাকছে। মাটিতে বীজ পুঁতলে সঙ্গে সঙ্গে গাছ হয় না, কিন্তু সময় নেয়, পাপ জমা আছে, এটাকে বলে অপ্রারব্ধ। ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে প্রারব্ধ মানে যেটা আমরা ভোগ করছি। দেখবেন অনেক ভালো লোকও তাদের জীবনে অনেক কষ্টে কাটছে, মাঝে মাঝে চিন্তা হয় লোকটা তো খুব ভালো লোক, তার জীবনে এত কষ্ট কেন? বা আমাদের ভক্তদের জীবনেও অনেক সময় অনেক কষ্ট দেখা যায়, লোকে নিন্দাও করে, তোমরা তো ভগবানের ভক্ত, তোমাদের এত কষ্ট কেন বলেন লোকে? এটাকে বলে প্রারব্ধ। আর কূট আর বীজ, বীজ বোঝেন? বীজ যেটা ফলের বীজ বলে না, আচ্ছা ফোড়ার বীজ শুনেছেন? ফোড়া যখন হয়, পুঁজ বের করানো হয়, তার বীজটা বের করতে হবে, নাহলে আবার আবার ফোড়া হবে, আছে না? একটা শক্ত অংশের পুঁজ বের করে দিতে হবে। বা এখন তো আর সে টিপে টিপে বের করে না, এখন গিয়ে হসপিটালে কেটে বের করে দেয়। আগে ঘরে টিপে টিপে চিৎকার করতো, তাই না? বীজটা বের করে দিলেও ধীরে ধীরে ভালো হয়ে যায়। বীজ, পাপের বীজ, সে বীজ যখন হবে তখন তার জীবনে কষ্ট হবে। আর না হলে কূট অবস্থায় আছে, অপ্রারব্ধ অবস্থায় আছে। তাই এই জীবনে ঘটতে পারে, পরের জীবনে ঘটে, কিন্তু ঘটবেই, কিছু করার নেই। একটা কাহিনী শোনাবো, তাহলে বুঝতে পারবে। তো একটা বাজারে, যেরকম আমাদের কালাইন বাজার আছে, বাজারে যখন তখন রাত্রে চুরি হতো, তখন সব দোকানদাররা মিলে মিটিং করে একটা চৌকিদার রেখেছে, সারা রাত পাহারা দেবে চৌকিদার। তো তখন চৌকিদার পাহারা দিচ্ছে। একদিন একটা দোকানদার যে সোনার কাজ করে, বিভিন্ন দোকান থেকে সোনা নিয়ে আসে, অর্ডার, যার যেরকম গয়না বানাতে হবে বানিয়ে দিয়ে ফেরত দেয়, আছে না? এরকম আছে না? কিছু লোক আছে সোনার দোকানদার, আর কিছু লোক আছে মেকার, মিস্ত্রি, সোনা তৈরি করে দেয়। তো একদিন রাত্রে ঠিক একটু লেট হয়ে গেছিল, 9:30 পৌনে 10টার সময় ও দোকানে ঢুকছে, অনেক সোনা নিয়ে এসছে, তার সেই সোনা দেখে চৌকিদারের লোভ হয়ে গেছে, চৌকিদার গিয়ে তার চুরি করা শুরু করেছে। আর সে বলছে তুমি তো চৌকিদার, তুমি চুরি করছো। সে জোর 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 চিৎকার করছে, চোর 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 চোর। তো ওইখানে একটা দোকানদার রাত্রে ঘুম থেকে উঠেছিল, বাথরুম গেছিল, ও দেখে যে চৌকিদারই চুরি করছে আর দোকানদার চোর চোর চিৎকার করছে। তো ও গিয়ে ও দেখছে চুরি করে নিয়ে পালাচ্ছে, তখন ও চৌকিদারের পিছনে দৌড়াচ্ছে, চোর চোর চোর। তখন চৌকিদার দাঁড়িয়ে বলছে, এই চুপ, শোনো, যা আমি চুরি করেছি তোমার 50%, আমার 50, তোমার আধা আমার আধা, তুমি চিৎকার করো না। বলে আমি কি চোর নাকি? আমি কেন অর্ধেক নেব? আমি লোক ডেকে তোমাকে ধরাবো। তখন জোরে জোরে বলছে চোর চোর চোর। তখন চৌকিদার বলা শুরু করেছে, চোর চোর, দুজন বলছে চোর চোর চোর। লোক কার কথা শুনবে? আমি ধরো দোকানদার, আপনি চৌকিদার, দুজন বলছি চোর চোর চোর, কার কথা লোকে শুনবে বলেন? চৌকিদারের কথা শুনবে। চৌকিদারের কথা শুনেছে, তাকে আটক করা হয়েছে এবং তার বিচার হচ্ছে, অনেক দিন ধরে বিচার চলছে এবং তার জেল হয়ে গেছে। ঠিক আছে, অনেক দিন ধরে বিচার চলছে। কে চোর প্রকৃতপক্ষে? চৌকিদার। কিন্তু জেলে আছে কে? সাধারণ একজন লোক, দোকানদার একটা জেলে, সে চুরি করেনি, কিন্তু চলছে বিচার। প্রায় 10-12 বছর পর কোর্টে বিচার দিয়ে দিলেন। কি বিচার? এই চোরের মৃত্যুদণ্ড অর্ডার হয়ে গেল। কিন্তু
তো যারা গেছিল বিশেষ করে চৌকিদারের লোক খুব সব খুশি, কিন্তু যাকে প্রাণদণ্ড ফাঁসি দেওয়া হলো তাকে দেখছে কোনো বিকার নাই। ও যখন শুনলো যে আমার ফাঁসি, তখন হাসতে হাসতে বলে, যা আছে কপালে হবে, আমি তো চুরি করি নাই, হবে ফাঁসি। তখন বিচারকের মাথায় একটু চিন্তা হলো, আরে যাকে ফাঁসির অর্ডার দেওয়া হয় সে পুরো ভেঙে পড়ে, তার ভিতরে একটা প্রতিক্রিয়া দেখা যায়, এর কোনো দেখছি কিছুই হলো না, নিশ্চয় এই বিচারের কোনো ত্রুটি আছে। তো ফাঁসি হবে ধরো কালকে বিকালে, তো দুই পক্ষকে ডেকেছেন, আরেকটা কাজ বাকি আছে, চৌকিদারকে আর ওই চোর বলে যে সাব্যস্ত হয়েছে দুজনকে ডেকেছে, কালকে সকালে আসো একটা কাজ আছে। তো সকালে দুজন হাজির। চৌকিদার বলছে পাশের গ্রামে একটা লোক খুন হয়েছে, সেই ডেড বডিটা এখানে এনে দিতে হবে, দুজন যাও। দুজন গেছে, কিন্তু চৌকিদার আর যে যার ফাঁসির অর্ডার হয়েছে দুজন গেছে, ডেড বডি কাঁধে নিয়ে আসছে দুজন। ডেড বডি একদম সাদা কাপড় দিয়ে ঢাকা দেওয়া আছে, কাঁধে তুলেছে নিয়ে আসছে। রাস্তায় আস্তে আস্তে চৌকিদার বলছে যার ফাঁসি হয়েছে, তোমাকে সেদিন বললাম অর্ধেক অর্ধেক ভাগ করে নি, তুমি আমার কথা শুনলে না, বুঝলো তো এবারে ফাঁসি হয়ে গেল। সেদিন যদি আমার কথা শুনতে আজকে তোমার ফাঁসিও হতো না, আর কমপক্ষে 50 ভাগ সোনাও পেতে। তখন ও লোকটা বলছে ফাঁসি হয়েছে হয়েছে আমার কর্মফল, তা বলে আমি চোর শাস্তে যাব কেন, আমি তো চোর নই, ফাঁসি হয়েছে তাতে আমার কোনো দুঃখ নাই, মরতে তো একদিন হবেই, তো ফাঁসি হয়েছে হয়েছে, আমি ওগুলো পরোয়া করি না, তবে আমি চোরের ভাগীদারি হব কেন। এরকম কথা বলতে বলতে সারা রাস্তা ঘরে এসে কার কাছে বিচারকের বাড়িতে পৌঁছেছে, ডেড বডিটা রেখেছে মাটিতে। তখন ডেড বডিটা উঠে বসছে, ঠিক আছে, ওটা ডেড বডি ছিল না, ওটা ছিল সাজানো একটা নাটক। তখন ও বলছে, বিচারককে বলছে, আসলে আমি পুরো ঘটনা দুজনের কথাবার্তা শুনে শুনে এলাম, তাতে বোঝা গেল এই চৌকিদারি চোর, এই লোকটা চুরি করেন, প্রমাণ হয়ে গেল। বিচারক চিন্তা করছে আমি কোনোদিন কারোর কাছে ঘুষ নিই নাই, যত বিচার করেছি কারোর কাছে ঘুষ নিই নাই, এবং আমি কখনো অন্যায় বিচার করি নাই। কি করে এটা অন্যায় হয়ে গেল, আমার মুখ দিয়ে কেন ফাঁসির অর্ডার বেরোলো, এ যদি দোষী না হয়। তখন ওকে জিজ্ঞাসা করছে যাকে ফাঁসি দেওয়া হয়েছে, আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি কোনো পাপ করেছিলে এই কিছুদিনের মধ্যে? বলছে হ্যাঁ একটা করেছি। তো এই জেলে আসার আগে আমি একটা অন্যায় করেছি। কি অন্যায় করে সব খুলে বলো, খুলে বলো। তখন বলছেন যে আমার স্ত্রী সে একটু কুলটা ছিল, অসতী ছিল, সে আমার অজ্ঞাতে পর পুরুষের সঙ্গে মিশত, তা আমি অনেকবার ওকে মানা করেছি। একদিন আমি অফিস থেকে ছুটির নাম করে তাড়াতাড়ি চলে এসেছি, তো দেখি পরপুরুষের সঙ্গে আমার বিছানায় আছে ও। তখন আমার ক্রোধ সম্বরণ না করতে পেরে বঁটি নিয়ে তার গলাটা কেটে দিয়েছি, একদম জখম করে ঘরের কোনায় গর্ত করে মাটিতে পুঁতে দিয়েছি, কেউ জানে না, শুধু আজকে আপনাকে বললাম। বলে সেই জন্য তোমার ফাঁসির অর্ডার হয়েছে, সেই পাপের জন্য তোমারও ফাঁসি হবে, আরে চৌকিদারেরও ফাঁসি হবে। বুঝতে পারছেন, এই পাপ অনেক সময় সঙ্গে সঙ্গে ফল হয় না,
সেই স্ত্রী হত্যার পাপ ফলল প্রায় 12-13 বছর পরে। তো আমাদের অনেক সময় দেখা যায় আমরা এখন কোনো পাপ করি নাই, কিন্তু অনেক কষ্ট ভোগ করতে হয়। সেটা হয়তো আগের 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 কত জন্মের পাপ জমা আছে, সেই পাপের ফলগুলো বেড়েছে। আমরা জীবনে সুখ দুঃখ পাই তো না? না, সুখ শুধু সুখ না শুধু দুঃখ? সুখ দুঃখ পাই, হ্যাঁ না? আমাদের জীবনটা সুখ দুঃখের নাকি শুধু সুখের? শুধু দুঃখের না, সুখ আর দুঃখ। আমরা বলি না, চলে একটু ভালো মন্দ খেয়ে আসি, ভালোর সঙ্গে মন্দ, ভালো মন্দ দেখে আসি, দুটো আছে। কিন্তু আমাদের হিন্দি একটা গান আছে, কবি খুশি কবি গম, টারারাম পম পম, কবি খুশি কবি দুঃখ। প্রহ্লাদ মহারাজ বলেছেন, সুখ দুঃখটা সাইকেলের চাকার স্পোক আছে না? কখনো দেখা যায় আমার সুখ চলছে, দুঃখের স্পোকটা উপরে আছে, ওটা নিচে আসবে, সুখটা চলে যাবে, হচ্ছে না? সুখ দুঃখের জীবন চলছে, সুখ দুঃখ সাইকেলের চাকার মতো ঘুরছে। আমাদের পশ্চিমবঙ্গে একটা কথা বলতো, যত হাসি তত কান্না, বলে গেছে রাম মান্না। এত হাসছো তো তোমার জীবনে কান্না আসবে, মানে সুখের পরে দুঃখ আসবে, দুঃখের পরে সুখ আসবে। দুঃখ যেরকম না চাইতে আসে, সুখও দেখবেন হঠাৎ করে এসে যায়। কিন্তু মনে হয় দুঃখের দিনটা অনেক কষ্টে কাটে, সেই জন্য মনে হয় লম্বা, সুখটা যেন হাসতে হাসতে তাড়াতাড়ি চলে যায়। সুখ দুঃখ এ এ তো ভোগ করতেই হবে। তো সুতরাং এই সুখ দুঃখ থেকে মুক্ত হওয়ার উপায় ভগবান দিয়ে গেছেন, কেবল ভগবানকে দর্শন করুন। ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে, কেউ যদি হাততালি দিয়ে হরিনাম সংকীর্তন করে, তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে, পূর্বজন্মে যত পাপ আছে। আমাদের সুখ দুঃখ, আমার জীবনে কত সুখ আছে, আমার জীবনে কত দুঃখ আছে, কি করে বোঝা যায় বলো? আমি তো সুখ দুঃখ ভোগ করি, কিন্তু কত সুখ আছে কত দুঃখ আছে জ্যোতিষী বলে দেবে। জ্যোতিষী পড়াশোনা করেছে, আর আমার কপালেই আর হাতের রেখাতে লেখা আছে আমার জীবনে কত সুখ আর কত দুঃখ, কবে বিয়ে হবে, কার সঙ্গে বিয়ে হবে, কত বাচ্চা টাচ্চা সব বলে দেয় না? আমাদের বাংলায় একটা কথা বলে, জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা দিয়ে। বিধাতা আমার কোথায় জন্ম হবে, ধনী বাড়িতে না গরিব বাড়িতে, না জবন কুলে না হিন্দু কুলে, সব বিধাতা লিখে রেখেছেন। জন্ম মৃত্যু কোথায় হবে লেখা আছে। ভোটে লড়তে গিয়ে গুলিতে মৃত্যু হবে, না বোমায় হবে, না ঘরে মৃত্যু হবে, সব লেখা আছে। আর বিয়েটা কোথায় হবে, কার সঙ্গে হবে, ওটাও লেখা আছে। এই তিনটা, জন্ম মৃত্যু বিয়ে, এই তিন বিধাতা দিয়ে, বিধাতা লিখে রেখেছে। তো সুতরাং এই হাতের রেখা আর কপালের ভাঁজে লেখা আছে, কে বলতে পারবে? জ্যোতিষী। জ্যোতিষী কপালটা ধরতে পারে না, জ্যোতিষী দেখে হাতের রেখা দেখে বলে দেয়। তোমার এখনকার দিনে আমি দেখেছি বড় বড় জ্যোতিষী যদি ঠিক মতো শিশুর জন্ম তারিখ, জন্মের সময় দিয়ে দেন, ও একদম পুরো লিস্ট করে বলে দেবে, একদম খসড়া করে, এত সাল থেকে এত সাল এই চলবে, এত সাল থেকে এত সাল তোমার দুঃখ আছে, সাবধান থাকবে, অ্যাক্সিডেন্ট আছে, এত সালে বিয়ের যোগ আছে বলে দেয়। বিয়ের পরে এই চলবে, তোমার সংসারটা অশান্তিতে যাবে, একটু কষ্টে চলবে,
অনেক টাকা আসবে, একদম কত সালে মৃত্যু হবে পুরো খসড়া তৈরি। কোথায় লেখা আছে? হাতের রেখাতে। তারা পড়াশোনা করেছে, পড়াশোনা করে বিচার করে বলে দেয়। তো তারপরে বলে যে আমার এই দুঃখ, কি বলে, ফাঁড়া, ফাঁড়া কথা আছে আসামে, ফাঁড়া, আমার ফাঁড়া চলছে রে, ফোঁড়া না, ফাঁড়া, ফাঁড়া আছে না ভাষা, ফাঁড়া, ফাঁড়া কি করে কাটবে? জ্যোতিষ তখন কি বলে, পাথর পরো, পাথর পরে না, পাথর পরে। অনেক লোকের আঙ্গুল একদম পাথরে ভর্তি, পাথরে, হ্যাঁ, একটা চাকরি পাওয়ার জন্য, একটা ব্যবসায় লাভের জন্য, একটা স্ত্রীকে বশ করার জন্য, একটা ভোটে জিতার জন্য, মানে একদম আঙ্গুলে ভর্তি আছে না, দেখা যায় অনেক আংটি পরে, বিশেষ করে রাজনীতির নেতারা দেখবেন আংটিতে একদম ভর্তি। যদি প্রকৃত পাথর হয় তাহলে কিন্তু আপনার পুরো দুঃখ কাটবে না। কত দুঃখ কাটবে জানেন? 30% দুঃখ কাটবে মাত্র। একটা পাথরের দামও নেই কিন্তু, বা অরিজিনাল পাথর 25-30 হাজার, তাতেও পুরো দুঃখ কাটবে না। আবার কেউ বলে গ্রহ পূজা করো, বলে না, তোমার গ্রহ দশা লেগে গেছে, নবগ্রহ পূজা করো, তুমি শনি পূজা করো, বলে না। তো গ্রহ পূজা করলে 60%, 60% আমার ভাড়া কেটে যাবে। কিন্তু কেউ যদি হাততালি দিয়ে হরি নাম করে, কত পার্সেন্ট কাটবে? হাততালি দিয়ে হরি নাম করবে, হাততালি, 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 হাততালি মারেন তো, শুধু হাততালি, শুধু হাততালি মারলে হবে না, হাততালি দিয়ে হরি নাম করতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ, জোরে জোরে, হাততালি দিলে, হাততালি দিয়ে কীর্তন করলে এই আঁকা বাঁকা রেখা সব সোজা হয়ে যাবে। পাপ থেকে মুক্ত হওয়ার আরো ভালো উপায়, ভালো না এটা? আমাদের পশ্চিমবঙ্গে একজন সাধু ছিলেন রামকৃষ্ণ দেব, পরমহংস রামকৃষ্ণ নাম শুনেছেন? বিবেকানন্দ দেবের গুরুদেব। তিনি বলতেন গাছের গোড়ায় দাঁড়িয়ে যদি হাততালি দিবি, গাছের পাখি সব উড়ে যাবে। ঠিক সেই রকম হাততালি দিয়ে কীর্তন করলে শরীরে যত পাপ পাখি আছে সব উড়ে যাবে। হরি বল। এটা একটা উপায়। আপনারা সকাল সন্ধ্যায় প্রত্যেকের বাড়িতে ঠাকুর মন্দির আছে না, ঠাকুর মন্দিরে বসে 3 বার, 7 বার, 11 বার, 108 বার, কমপক্ষে 11 বার হাততালি দিয়ে কীর্তন করবেন, বা সব পাপ পাখি উড়ে যাবে। সোজা না, টাকা পয়সা লাগছে না, মৃদং করতে লাগছে না, মাইক কিনতে হবে না, লোক ডেকে খাওয়াতে হবে না। কি করতে হবে? নিজের হাত দুটো তালি দিয়ে কীর্তন করতে হবে। দুটো কাজ হবে, একটা হচ্ছে পাপ থেকে মুক্ত হব, আর একটা কাজ হচ্ছে, আরেকটা কাজ হবে জানেন, বলবো আর একটা কাজ, জোরে জোরে হাততালি দিলে শরীরে রক্ত সঞ্চালন বাড়বে, শরীর ফিট থাকবে। দুটো কাজ হবে। তো যাই হোক, যেটা আলোচনা হচ্ছিল, ইন্দ্রকে পাপ গ্রাস করেছে। তো আমরা 11, 12, 13, 14 এবং 15 শ্লোক পড়লাম। ইন্দ্র এখন পাপের ভয়ে মানস সরোবরে গিয়ে পদ্মের নালে লুকিয়ে আছে। পরে দেখবো কিভাবে পাপ থেকে মুক্ত হলো। আমাদের কালকে আবার ক্লাসে আসবো। তো বেশ কয়েকটা প্রশ্ন জমেছে, অনেকে প্রশ্ন করেছেন।
প্রশ্ন করেছেন অঙ্কিতা, আমিষ ভক্ষণকারী কি তুলসী মালা পড়তে পারে? কি উত্তর হবে? যারা আমিষ খায় তুলসী মালা পড়তে পারে? হ্যাঁ, না? হ্যাঁ, তুলসী মালা তো সবাই পড়তে পারে। তুলসী মালা পড়বেন, তুলসীর কৃপায় ধীরে ধীরে আমিষটা মুখ থেকে ছেড়ে যাবে আর কি। তুলসী মালা পড়ুন এবং বিশেষ করে তুলসী সেবা করবেন এবং তুলসীতে জল দান করবেন আর একটু হরি নাম করবেন। শুধু তুলসী মালা, এখন তো তুলসী মালা একটা ফ্যাশন হয়ে গেছে, কিন্তু তুলসী মালা পড়ুন, হরি নাম করুন। আর কমপক্ষে না হলে আমাদের বর্তমান সরকার চাইছে জয় শ্রীরাম বলুন, জয় শ্রীরাম বলবেন। হ্যাঁ, মাধবী সাধু খাঁ প্রশ্ন করেছেন, আমি যতদিন থেকে ইস্কন মগরা মন্দিরে যুক্ত হয়েছি ততদিন থেকে আমি উপলব্ধি করছি আমার দীক্ষিত সেই পথটা ঠিক নয়। আসলে সবাইকে শাস্ত্র পড়তে হয়, দীক্ষা এমনি নেবেন না কেউ। দীক্ষা নেওয়ার জন্য আগে হবে শিক্ষা, শিক্ষার পরে পরীক্ষা, তারপরে দীক্ষা। মনে থাকবে তো? শিক্ষা, পরীক্ষা, তারপরে দীক্ষা। দীক্ষা নেবেন কেন? কোথা থেকে নেবেন? দীক্ষা নিয়ে কি লাভ? এমন তো নয় যে এলো একজন দীক্ষা নিয়ে নেব শরীর শুদ্ধ করার জন্য। অনেকে বলে দীক্ষা না নিলে শরীর শুদ্ধ হয় না। শরীর শুদ্ধ হবে যদি ভগবানের প্রসাদ খান। দীক্ষা নিয়ে অখাদ্য কুখাদ্য খেলে শরীর কি করে শুদ্ধ হবে? গুরুদেব কি আপনার কোটা নিয়েছেন যে আপনি যা কিছু খাবেন সব পাপ নেবেন গুরুদেব? বৈষ্ণব দীক্ষাতে এরকম নিয়ম আছে, আগে আপনাকে শরীর শুদ্ধ করতে হবে, একাদশী ব্রত পালন করতে হবে, 4 নিয়ম পালন করতে হবে এবং কমপক্ষে আপনাকে নিরামিষ এবং কৃষ্ণের প্রসাদ খেতে হবে, তারপরে দীক্ষা নিয়ে চিন্তা করবেন। তো সেই জন্য দীক্ষা নেবেন কেন, দীক্ষা নিলে কি লাভ, কোথা থেকে দীক্ষা নেবেন, এগুলো বিষয়গুলো জানা উচিত, তারপরে দীক্ষা নেওয়া উচিত। তবে আপনি দীক্ষা না নিয়েও দুটো জিনিস করতে থাকুন। যে দীক্ষা নিয়েছেন বা নেননি, দুজনের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা নির্দেশ রয়েছে। আপনি দীক্ষা নিতে পারেন, না নিতে পারেন, অন্য গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, যে হোক, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে হরি নাম করবেন, ভজ কৃষ্ণ মানে হরি পূজা করবেন, হরি মানে কৃষ্ণ, আর কর কৃষ্ণ শিক্ষা মানে গীতা পড়বেন। প্রত্যেক সনাতনী, প্রত্যেক হিন্দুদের এটাই কর্তব্য, হরি পূজা, হরি নাম এবং হরি শিক্ষা, গীতা পাঠ। এই 3টা করলে আপনি প্রকৃত সনাতনী, প্রকৃত হিন্দু। পরবর্তী প্রশ্ন করেছেন, তপন চৈতন্য দাস, বসিরহাট। আমার প্রশ্ন হলো, সাধারণ গৃহস্থ বাড়িতে গরমের দিনে
ভগবানের অর্চনা করার সময় খালি গায়ে থাকা যায় কি? পুরো খালি গায়ে থাকেন না, এটা উত্তরী গায়ে দেবেন। অ্যাকচুয়ালি উত্তরী গায়ে দেওয়ার কারণটা হচ্ছে, যেরকম বাড়িতে যদি কাজের লোক থাকে, ও ধুতি পাঞ্জাবি শার্ট পরে আসে না, কিন্তু কি পরে বলতো, একটা গামছা পরে আর একটা গামছা কাঁধে। ঠিক সেরকম আমরা ভগবানের বাড়ির চাকর, কমপক্ষে একটা গামছা বা উত্তরীয় কাঁধে থাকবে, তবে বুঝা। খালি গায়ে যায় না, খালি গায়ে যাওয়াটা শিষ্টাচার নয়। ভগবান খালি গায়ে থাকেন, ভগবানকে দেখতে সুন্দর, ভগবানের শরীরটা যে কত সুন্দর তা দেখানোর জন্য অনেক সময় ভগবানকে গায়ে কাপড় দেওয়া হয় না, খালি গায়ে থাকেন। ভগবানের অনিন্দ সুন্দর দেহের জ্যোতি, দেহের রূপ আপনি চোখে আস্বাদন করতে পারেন। আমাদের শরীরটা যে বাঁকা, কুঁজা, মোটা, ঘেঁচা, এই জন্য কাপড় চোপড় দিয়ে ঢাকা রাখতে হয়। কাপড় খুললে বোঝা যায় লোকটা দেখতে কি খারাপ, হাড়গুলো দেখাই যাচ্ছে রে। কত জায়গায় ডাক্তার যে কেটে ছিঁড়েছে তারও কোনো ঠিক নাই। খালি গায়ে থাকেন না, কমপক্ষে একটা উত্তরী, পাতলা উত্তরী যদি গায়ে দেওয়া সম্ভব না হয়, যদি বলেন গরম, কাঁধে ফেলে রাখবেন। আবার অনেকে কি করেন, কোমরে বেঁধে রাখেন। পুরীর পান্ডারা বেশিরভাগ দেখা যায় কোমরে বেঁধে রাখেন। তো গায়ে একটা উত্তরী থাকতেই হবে। পরবর্তী প্রশ্ন করেছেন, মহারাজ দেবরাজ ইন্দ্র বৃত্রাসুরকে হত্যা করেছিল, তিনি অসুর ছিলেন, তাহলে ব্রহ্মহত্যাজনিত পাপ হচ্ছে কেন? একটু বুঝিয়ে বলবেন। আমি ক্লাসে বলেছি কিন্তু যে বৃত্রাসুর ভক্ত ছিলেন এবং ব্রাহ্মণ ছিলেন। সে অসুর রূপে যুদ্ধ করলেও যেহেতু ভক্ত ছিল, সেই জন্য ভক্তকে মারা তো দূরের কথা, নিন্দা করা হচ্ছে বৈষ্ণব অপরাধ। আমি উদাহরণ দিয়েছিলাম গত ক্লাসে। এমনকি ভগবান কৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছিলেন। অরিষ্টা অসুর ছিল, তবুও ভগবান কৃষ্ণ গায়ে পাপ লেগেছিল। গোপীরা বলেছিলেন, আমরা তোমাকে ছোঁব না, তুমি পাপী হয়ে গেছো। যার ফলে ভগবান সেই পাপ মুক্ত হওয়ার জন্য রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড তৈরি হয়েছে। সেই কাহিনী গত ক্লাসে শুনিয়েছি। যেহেতু সে ভক্ত ছিল, সেই জন্য ব্রহ্মহত্যা পাপ লেগেছে। লাস্ট প্রশ্ন, ভাগবত, তুলসী, গঙ্গায় ভক্তজনে চতুর্ধা বিগ্রহ কৃষ্ণ এই চারি শনে, জীবন নাশ করিলে শ্রী মূর্তি পূজা হয়, জন্মমাত্র এই চারি ঈশ্বর বেদে কয়। প্রশ্ন করেছেন নিতাই রাম নির্মল দাস। মহারাজ আমি বুঝতে পারলাম না, 4 জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করছেন। যেখানে ভাগবত আছেন, সাক্ষাৎ কৃষ্ণ আছে। তুলসী, ভাগবত, তুলসী, গঙ্গা আর ভক্ত, এই 4 জনের সময় ভগবান সব সময় থাকেন। বিগ্রহকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, কিন্তু ভগবান এই 4 জনের সঙ্গে সাক্ষাৎ বিরাজ করেন, প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না। তুলসী ঘরে থাকা মানে, আশেপাশে তুলসী থাকা মানে ভগবান আছেন তুলসীর সঙ্গে। তুলসীর আরেক নাম বৃন্দা। অনেকগুলো তুলসী গাছ হলো তুলসীর বন, বা বলা হয় বৃন্দার বন, মানে বৃন্দাবন। ভগবান কোথায় থাকেন?
বৃন্দাবন। প্রচুর পরিমাণে তুলসী গাছ লাগাবে। তুলসীর ঝাড় হলে বলে না বৃন্দা দেবীর জঙ্গল হয়ে গেছে, না, বৃন্দাবন মানে বৃন্দাবনে ভগবান আছে। আর ভাগবত, ভাগবত যেখানে থাকবেন, ভাগবত আছে সবার বাড়িতে? নেই কার বাড়িতে? প্রভু আজকে নাকি দেবেন বলছে, বলছে যার বাড়িতে ভাগবত নেই আজকে দিয়ে দেবেন ভাগবত। কার কার বাড়িতে ভাগবত নেই বলেন? দিয়ে দেবে, পয়সা লাগবে না, দিয়ে দেবে, এমনি দিয়ে দেবে। বলেন, ভয় করছে কিনা? হাত তুলেন দেখি। ভাগবত, ভাগবত, ভয় কাজ যদি নিতে হয়। ভাগবত বাড়িতে রাখবেন। কলিযুগে ভগবান 3 রূপে প্রকাশিত হয়েছে। নাম রূপে, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, বা আমরা ছোটবেলায় শুনেছি যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন। যে গলায় বিট ব্যাগ আছে, সেই বিট ব্যাগেই ভগবান আছে। আর ভগবান আবির্ভূত হয়েছেন ভাগবত রূপে। যার বাড়িতে ভাগবত থাকবে, পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদ। প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের 2 চরণ, তৃতীয় চতুর্থ 2 উরু, পঞ্চম হচ্ছে নাভি, ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষস্থল, সপ্তম অষ্টম 2 বাহু, নবম স্কন্ধ হচ্ছে কণ্ঠ, মুখারবিন্দ হচ্ছে দশম, আর উপরে চাঁচর, কেশ, পাগড়ি, মুকুট, ময়ূর পাখা হচ্ছে দ্বাদশ স্কন্ধ। যার বাড়িতে ভাগবত আছেন, স্বয়ং কৃষ্ণ, স্বয়ং নারায়ণ লক্ষ্মীকে নিয়ে তার বাড়িতে বাস করেন, তার বাড়ি ছেড়ে যান না। তাই ভাগবত যেখানে থাকেন সেখানে ভগবান থাকেন। বলা হয়েছে কারো বাড়িতে যদি গাই থাকে, গাই আছে, গাই যখন প্রসব করে আমরা মাঠে গাইকে নিয়ে যেতাম না, বাছুরকে কোলে করে নিয়ে যেতাম, তাই না? গাই পিছনে পিছনে যাবে, যেত কি না? সেরকম বলছে কেউ যদি ভাগবত মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে ঘরে ঢুকে, ভগবান বলছেন তার পিছনে পিছনে আমি গিয়ে তার ঘরে ঢুকে যাই। ভাগবতের সঙ্গে ভগবান থাকে। তুলসী, ভাগবত আর ভক্ত, ভক্তের সঙ্গে ভগবান থাকেন। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন তোমার হৃদয়ে সদা কি জানো গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ সবার হৃদয়ে আছেন, কিন্তু ভক্ত হোক না হোক, মানুষ হোক, কীট পতঙ্গ, পশু পাখি, সবার হৃদয়ে আছেন। কাজটা কি? হৃদয়ে থেকে তিনি সাক্ষী রাখছেন, কে পাপ করছে, কে পুণ্য করছে, কেউ ন্যায় করছে, কেউ অন্যায় করছে, ভগবান সাক্ষী। কিন্তু ভক্তের হৃদয়ে তার কোনো কাজ নাই। অন্যান্য মানুষের হৃদয়ে তেনার কাজ আছে। কি কাজ? সাক্ষী দিতে হবে কত পাপ করেছে। কিন্তু ভক্তের হৃদয়ে কোনো সাক্ষী নয়। ভক্তের হৃদয়ে তোমার হৃদয়ে সদা কি যেন গোবিন্দ বিশ্রাম, কোনো কাজ নেই, ঘুমিয়ে গেছে। কেন না? ভক্ত তার গুরুদেবের কাছে প্রতিশ্রুতি হয়েছে ও পাপ করবে না, সেই জন্য সাক্ষী লাগে না। ভগবানের কোনো ভক্তের হৃদয়ে কোনো কাজ নেই, বিশ্রাম নিয়েছে। তাই গোবিন্দ কার হৃদয়ে আছেন? ভক্তের হৃদয়ে। তাই ভক্তকে সম্মান করতে হবে, ভক্তকে যেন নিন্দা না করি। সঙ্গে সঙ্গে ভগবান নিয়ে নেবেন নিন্দাটা। আমার ভক্তকে তুমি নিন্দা করছো। ধরুন আপনি আপনার ছেলেকে বা মেয়েকে ভালোবাসেন, আপনার সামনে যদি আপনার ছেলেকে মেয়েকে একটা থাপ্পড় লাগাই, বকাবকি করি, আপনি ভালো লাগবে তো? আপনার লাগবে কি না? ভগবানও সহ্য করে না। তাই হরিনামটা কলিযুগে সহজ। পাপ থেকে মুক্ত হব, কৃষ্ণ প্রেম লাভ করব, কিন্তু 10 অপরাধ আগে জানতে হবে, তারপর হরিনাম করতে হবে। প্রথম অপরাধটা কি? বৈষ্ণব অপরাধ। হরিনামটা যা হোক, বৈষ্ণব অপরাধ হলে তোমার হরিনাম কাজ হবে না। সেই জন্য বৈষ্ণবের সঙ্গে থাকে। 3টা হলো
তুলসীর সঙ্গে, ভাগবতমের সঙ্গে, আর ভক্তের সঙ্গে। আর এটা কি বলেছিলাম? গঙ্গা। গঙ্গা সাক্ষাৎ ভগবানের চরণ ধৌত জল। সেই জন্য অন্যান্য নদীর জল আর গঙ্গা জল কালার আলাদা। ভগবানের চরণে চন্দন, কর্পূর, অগুরু সব মিশ্রিত হয়ে এসছে না, সেই জন্য তার কালারটা দেখবেন চন্দনের কালার, যেন ঘোলাটে জল। আজকে আপনাদের বরাক ঠিক গঙ্গা জলের মতো দেখলাম, গঙ্গা জলের মতো। আর আসামের লোক অবশ্য বরাককে গঙ্গার মতোই সম্মান করেন, হয় না? গঙ্গাতে স্নান করেন, কবে স্নান করেন? বারুণী স্নান। বারুণী স্নান মানে গঙ্গা স্নান, তাই আপনারা গঙ্গা স্নান করেন। আসামে বরাক নদী, ত্রিপুরাতে গোমতী, গঙ্গা স্বয়ং। তো গঙ্গা ভিন্ন রূপে বরাক, বরাক না বরাক, বারাক, এক নদী রূপে রয়েছেন। ইচ্ছা ছিল একটু নেমে স্নান করব, কিন্তু পূজারি মানা করে দিল, খুব পিচ্ছিল আছে, আর একটু ভয় দেখিয়ে দিল, খুব গভীর আছে। আমরা গেছিলাম, দর্শন করলাম। কি শিব ঠাকুর যেন? কপিলেশ্বর, সিদ্ধেশ্বর, কপিল মুনির আশ্রম, কপিলেশ্বরও বলা যায়, সিদ্ধেশ্বর। আমরা পূজা করলাম, স্নান করালাম, প্রার্থনা করলাম। ওহে ক্ষেত্রপাল শিব, তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদয়। হে শিব ঠাকুর পরম বৈষ্ণব। আর তার পাশে দুর্গা দেবীর মন্দির আছে। দুর্গা দেবীকে বলেছি, কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী নন্দ গোপ সুতম দেবী পতিং মে কুরুতে নম। হে কাত্যায়নী দুর্গা দেবী, কৃষ্ণকে যেন স্বামী রূপে লাভ করতে পারি বলে শিব ঠাকুরের কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, দুর্গা ঠাকুরের কাছে আলাদা অ্যাপ্লিকেশন। খুব সুন্দর, একদম বারাক নদীর তীরে, যেন গঙ্গার তীরে, যেন কাশী বিশ্বনাথ মন্দির, এইটাও সেরকম দেখলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যাবেন, শিব ঠাকুর পূজা করে আসবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ। আবার কালকে সন্ধ্যায় দেখা হবে সেই ভাগবত রাসমাধুরী ক্লাস।